আজকের ভিডিওটা দিতে জানি একটু দেরি হয়ে গেছে, তাও তোমরা একটু সময় করে আজকের ভিডিওটা দেখে নিও প্লিজ। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। তোমরা তো জানোই, থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে আমি যাব বড়মার দর্শন করতে। অনেক দিনের ইচ্ছে ছিল, তবে যাব করে আর যাওয়াই হচ্ছিল না। ওই যে কথায় আছে না, বড়মা না ডাকলে কেউ সেখানে যেতে পারে না, ঠিক সেরকম আর কি। আগের সপ্তাহেও কিন্তু আমাদের এরকম প্ল্যানিং হয়েছিল, কিন্তু আমরা কেউ যেতে পারিনি। তার একটাই কারণ ছিল, সকালে উঠেই দেখছি অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, আর সেদিনকে যেন কি ঘুম পাচ্ছিল, ওখানে ঘুমই ছাড়ছিল না। তো এইসব নিয়ে আর কি ভাবলাম, চলো আজকে নয় যাবো না। এমনিতেও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আগের সপ্তাহে যেতে পারিনি। তবে আজকেই হঠাৎ করে আর কি প্ল্যানিং হয়েছে, চলো যাব। মানে শুক্রবার দিনকে চিকুর পাপা অফিস থেকে ফিরেই বলছে চলো কালকে না একটু মন্দির থেকে ঘুরে আসি। আসলে তোমরা তো দেখছো, মানে আমাদের উপর দিয়ে কি পরিমাণে যে বিপদ যাচ্ছে, এবং সংসারে যেন খুঁটিনাটি বিষয় যেন অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সেগুলো তো আমি আর ক্যামেরার সামনে তোমাদেরকে শেয়ার করতাম না। আর ভীষণ মন চাইছিল বড়মার দর্শন করে আসলে হয়তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি অনেক দিন ধরে চিকুর পাপাকে বলছিলাম চলো নয় দক্ষিণেশ্বরে অন্তত যাই, যেহেতু আমার বাড়ি দক্ষিণেশ্বর থেকে একদম কাছেই। তো কোনোভাবেই যেন যাওয়া হচ্ছিল না। তারপর হঠাৎ করে প্ল্যানিং হলো, তো আমরা এখন সপরিবারে মিলে চলে যাব আর কি বড়মার দর্শন করতে। সকালে এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়িতে এখনই 6টা সাড়ে 6টা মতন বাজবে। উঠে নিচে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাজকর্ম সম্পূর্ণটা সেরে নিতে হবে। আগে কিন্তু কোথাও যাওয়ার একটা কথা ঠিক হলে নিজে আগে রেডি হতাম, সাজুগুজু করতে বসে পড়তাম। কিন্তু যখন থেকে নিজের সংসারের প্রতি একটা মায়া চলে এসছে, তখন কোথাও যাওয়ার আগে শুধু ভাবি কতক্ষণে সংসারটা একদম গুছিয়ে পরিপাটি করে রেখে যেতে পারবো, সেই চিন্তাই করতে থাকি। তো এদিকে আমি আগে উঠে পড়েছি, উঠে ভাবলাম বাসি কাজকর্মগুলো সেরে নিই, তারপর আর কি চিকুর পাপাকে ডাকবো। আর ওর তো বেশি কিছু করতে হবে না, ঘুম থেকে উঠেই শুধুমাত্র ঠাকুর পুজোটাও সেরে নেবে। আর এদিকে আমি এখন চাটাও বসিয়ে দিচ্ছি। আর মোটামুটি ওই 6:45টার দিকে চিকুকে ঘুম থেকে ডেকে দিয়েছিলাম। আমাদের বার হতে হতে 9টা সাড়ে 9টা মতন বেজে গেছিলো। আসলে না, মানে দেখবে সংসারে কাজকর্ম বা ছোট বাচ্চাকে নিয়ে কোথাও বার হতে গেলে না অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়। আমরা যতই ভাবি না যে 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব, কিন্তু একটু তো সময় লেগে গেছিলো। আর এদিকে চা বসাবো। আর যেহেতু আগের দিনের বাসন মেজেছিলাম, এক ঝুড়ি বাসন ছিল, আর সসপ্যানটা একদম নিচের দিকে ছিল। তো ভাবলাম এত তাড়াতাড়ি উঠেছি, আর ওই সসপ্যানটা বার করতে গেলে জানো তো বাসনের আওয়াজ হবে। তো ভাবলাম ওদের ঘুমটা কেন ভেঙে যাবে, ওই জন্য আমি সসপ্যানটা আর বার করিনি, নর্মাল এই বাটিতেই আর কি চাটা বসিয়ে দিয়েছি। আর কি হয়েছে জানো তো, কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ওই যে সবুজ যে টিনের কোটোটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যেই কিন্তু গুঁড়ো দুধ রাখা হতো। কোনো দিন কিন্তু পিঁপড়ে লাগতো না, তবে এই 2-4 দিন হলো দেখছি প্রচণ্ড পরিমাণে লাল পিঁপড়ে ধরছে। আর এতটাই পিঁপড়ে ধরেছে সে কোনো মতেই বার হচ্ছে না। তো ভাবলাম চলো এই তাড়াহুড়োর মধ্যে ওইটাকে নিয়ে পড়লে এখন হবে না। অন্য একটা যে দুধের প্যাকেট ছিল, সেই প্যাকেটটা থেকে আমি দুধটা নিয়ে আপাতত আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর কন্টেনারটা ভাবছি চেঞ্জ করে নেব। এই যে প্লাস্টিকের ছোট একটা ডিব্বা দেখছো, এর মধ্যেই ভাবছি প্যাকেটটা রেখে দেব। আর এখান থেকে আপাতত 2-1 দিন দুধ নিয়ে ব্যবহার করি। তারপর ওই টিনের যে কোটোটা আছে, সেটা যখন পিঁপড়েগুলো ছেড়ে যাবে, ওর মধ্যে আবার নয় রেখে দেবো। আর আগের ভিডিওতে গৌরীর গান আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে তুমি চালের মধ্যে শুকনো লঙ্কা রেখে দেবে, তাহলে দেখবে চালে কিন্তু কোনোভাবে পোকা লাগবে না। আমি অনেকবার দেখেছিলাম গো শুকনো লঙ্কা, অনেকে বলে নিম পাতার ডাল শুকনো করে রেখে দিতে, তাহলে পোকা লাগে না, কিন্তু এগুলো কোনোটাই শানে না গো। আমি রেখেও দেখেছিলাম, একবার পোকা লাগলে তো সেখান থেকে পোকাগুলো মানে একটা থেকে অনেকগুলো হতে থাকে, তখন তুমি যাই দাও না কেন তখন কিন্তু আর হয় না। তো তোমরা অনেকেই অনেক কিছু টিপস শেয়ার করেছো, আমি ভাবছি আমি আগে ভাগে দিয়ে রাখবো, তাহলে হয়তো পোকাটা নাও লাগতে পারে। যেহেতু অলরেডি তখন আমার পোকা লেগে গেছিলো, সেই জন্য হয়তো এই টিপসগুলো কোনো কাজে লাগেনি, এরকমও হতে পারে। আর এছাড়া তুমি বলেছো আমি যখন কাজ করি চিকুকে তখন টিভি দেখে কিংবা কি ফোন দেখে, না গো, চিকু কিন্তু তখন ওর মতন খেলা করতে থাকে। চিকুকে আমি ফোন খুবই কম দিই, যখন আমার হয়তো কোনো আর্জেন্ট কাজ করতে হবে, যেমন ধরো এখন আমি যে ভয়েস ওভার করছি, আমি তখনই কিন্তু ওর হাতে ফোন দিয়েছি, তা না হলে
আমি যখনই কাজ করি তোমাদেরকে দেখবে, তুমি আজকে আমার ভিডিও প্রথম দেখছো হয়তো, তাই হয়তো দেখতে পাওনি। চিকু কিন্তু ওর মতন বিছানাতে বসে খেলনা নিয়ে খেলতে থাকে, মাঝে মধ্যে ও কিছু কি মেরে দেখে যায় যে মা ঠিক কী কাজ করছে। এদিকে চাটা হয়ে গেছে আর চিকুর জন্য বনভিটা বানিয়ে রেখে দিচ্ছি। এখন যেহেতু অনেকটাই গরম, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে উঠতে উঠতে। আর আগের দিন রাতে ঠিক কীভাবে কী প্রিপারেশান করলাম চলো তোমরা ভিডিওটা দেখে নাও এখন। চলো, সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চিকুকে নিয়ে বই নিয়ে বসাবো। সে তো এতক্ষণ ধরে খেলছিল, আমার টুকটাক কাজকর্মগুলো ছিল আর কি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এবার ওকে বই নিয়ে বসাবো। এত ফাঁকিবাজ হয়ে গেছে না, মানে যখনই একটু বই নিয়ে বসতে বলি ফার্স্টে না না করে, কিন্তু একবার যখন মানে বই নিয়ে বসে তখন কিন্তু তুমি যতক্ষণ ওকে বসিয়ে রাখবে ও কিন্তু বসেই থাকবে, সে 1 ঘন্টা হোক আর 1.5 ঘন্টা হোক। এই জিনিসটা দেখলাম যে খুব ভালো। আর তোমরা তো দেখেছো যখন ওর মানে মুড ভালো থাকবে, হয়তো বললাম যে মানে তোমার ব্যাগটা নিয়ে আসো, মানে ওই যে ব্যাগের মধ্যে বই খাতা রাখা হয়, সঙ্গে সঙ্গে কিন্তু সেই বই খাতাটা নিয়ে এসে আবার একা একা কিন্তু লিখতে শুরু করে দেয়। মানে পরশু দিন তো এরকমও হয়েছে, হঠাৎ আমরা ভাত খেতে বসেছি, ওর কি মনে হয়েছে ওর লেখাপড়ার যে ব্যাগটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দরজার ওখানে দেখতে পাচ্ছ, সেই ব্যাগটা এনে হঠাৎ আনলো, এনে কোথায় ওর চেয়ার টেবিলটা রয়েছে সেখানটাতে ওই যে রেড কালার যে টেবিলটা রয়েছে সেটা পেতে স্ট্যান্ডিং লাইন করে লিখে যাচ্ছে। মানে বাচ্চাদের মুড আর কি, ওদের কখন ওদের কি মুড হবে বোঝা মুশকিল। মানে এক এক সময় তো লিখতে চায় না, আর এক এক সময় বেশ খুব সুন্দর লিখে নেয়। তো যাই হোক, চল এবার ওকে বই নিয়ে বসাই। আর তারপরেই এখন রেডি করে নিয়েছি সকালে কে কী জামা কাপড় পরবে না পরবে, এগুলো সকালে করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো ভেবে আছি চিকুর পাপাকে আর চিকুকে পাঞ্জাবি দেবো, প্রায় একই কালারের, একটুখানি ডিপ আর একটু হালকা বলতে পারো। উপরের সেটটা চিকুর পাপার দেখতে পাচ্ছ, পাঞ্জাবি পাজামা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কি চিকুর সেট, এই পাঞ্জাবিটা নতুন পাঞ্জাবি, এখনও পর্যন্ত একবারও পরাইনি, ভাবছি এটা কালকে সকালে চিকুকে পরাবো, সাথে নতুন একটা পাজামা প্যান্ট রয়েছে। আর আমি সাইডে এই ব্যাগটা নেব, এর মধ্যে মতিয়ান একটা ছাতা, আমার পার্স, চিকুর একটা ছোট জলের গ্লাস, রুমাল নিয়েছি, আর একটা প্লাস্টিকের মধ্যে চিকুর একটা প্যান্ট জামার সেট নিয়ে নিয়েছি, আর সাথে ওর একটা নিউ পেপটিন হজমের ওষুধ ওটাও নিয়ে নিয়েছি, যেহেতু বাইরে ঘাটে বার হলেও খুব উল্টোপাল্টা খাওয়া দাওয়া করে, ওই চিপস চকলেট এগুলো, সেই জন্য আর কি। আর এদিকে আমি ঠিক কোন শাড়িটা পরবো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তো এখানে আমি অনেকগুলো শাড়ি দেখছি যে কোন শাড়িটা পরে মন্দিরে যাওয়া যায়। আসলে তো এখানে লাল শাড়িটাও পরতে পারতাম, যেহেতু অনেকটা দূরে, তো আর এত দূরে শাড়ি আমি ঠিক ক্যারি করতে পারবো না, যেহেতু ট্রেন জার্নি রয়েছে। তো সেই জন্য আমি এখান থেকে আর কোনো রকম শাড়ি নিইনি। আর এই সাইডে আমি ব্লাউজ দেখছিলাম কোন ব্লাউজ পরবো, এক সাইড থেকে ওই যে আমি লাল সাদা একটা ব্লাউজ নিয়ে নিয়েছিলাম। আর শোকেসের অন্যদিকে আমার একটা পাতলা মতন একটা খুব সফট শাড়ি ছিল, লাল সাদা পাড়ের শাড়ি, তো সেই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম। তো তাড়াহুড়োর মধ্যে না মোটামুটি সেগুলো আর দেখাতে পারিনি। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু চিকুও ঘুম থেকে উঠে পড়েছে, চিকুর পাপাকে চাটা দিয়ে দিলাম, আর সাথে চিকুকে এই বনভিটাটা দিয়ে দিচ্ছি। তার আগে চিকুকে 1 গ্লাস জল খাইয়ে দিয়েছি। দেখবে বাচ্চারা ঘুমিয়ে থাকলে তারা তো উঠতে চায় না, কিন্তু চিকুকে যেই একবার বলেছি চলো ঘুরতে যাব, সে কিন্তু সাথে সাথে উঠে পড়েছিল। আর তাড়াহুড়োর মধ্যে ক্যামেরা সেট করলে এরকমই হয়। দেখো এদিকে আমি ক্যামেরাটা সেট করেছি, আর ওদিকে চিকুর পাপার একটা জামা ছিল উপরে মেলা ছিল, সেটা ওরকম গাঢ় হয়ে গেছিলো। তারপরে আমি উঠোনের এ মাথা থেকে ও মাথা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর সোজা চলে যাব ঘরে। আর সকাল থেকে দেখো ওয়েদার মেঘলা মেঘলা থাকলেও বেলার দিকে তো মুষলধারে বৃষ্টি হয়ে গেছিলো, কিন্তু তখন আমরা একটুও ভিজিনি। আসলে তখন আমরা ট্রেনে ছিলাম। তারপর যখন আমরা লাইনে 3.5 ঘন্টা রাস্তা, মানে 3 ঘন্টা যে আমরা লাইন দিয়েছি, তখন কিন্তু কাঠফাটা রোদ ছিল। আর তারপরেই কিন্তু আমি একদমই রেডি হয়ে নিয়েছিলাম, তখন আর কোনো রকম ক্যামেরা অন করতে পারিনি। আর এটাই ছিল ফাইনাল লুক। আর শাড়িটা কিন্তু ভীষণ হালকা পাতলা, সেই জন্য ক্যারি করতে খুব একটা অসুবিধা হয়নি। মোটামুটি আমি, চিকুর পাপা সবাই রেডি হয়ে গেছি। আস্তে আস্তে জুতো দেবো। এই নিউ কাটটা আমার পরতে, আমার পায়ে এত ফোসকা পড়ে নিউ কাটটা পরলে। আবে তুমি বুট পরবে? বুট পরবে? আচ্ছা দিচ্ছি। থ্যাংক ইউ বলছে আবার বাবা।
মোটামুটি আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, পুরো স্টেশন পর্যন্ত আমরা হেঁটেই গেছিলাম। আর এই সময় ওয়েদারটা কিন্তু একদম ভালো ছিল, বেশ ঝোড়ো হাওয়া হচ্ছিল, ঠান্ডা ঠান্ডার মধ্যে পৌঁছে গেছি। তবে আমাদের বাড়ি থেকে স্টেশনটা তো একটু দূরে ছিল, একটু সময় লেগেছিল আর কি। তারপর আমি মেন রোডে উঠে আমি আর কোনো রকম ক্যামেরা অন করিনি, তার কারণ এক হাতে ব্যাগ ছিল, এক হাতে মাঝে মধ্যে চিকুকে ধরতে হচ্ছিল, সেই জন্য আর কি। তো ওদিকে দেখো চিকু এত এক্সাইটমেন্ট, ওর বাবার হাত ধরে ধরে যাচ্ছে। আর এই পারে মেন রাস্তাতে এসে দেখলাম পুরো কাঠফাটা রোদ বেরিয়েছে। আমি আবার ব্যাগ থেকে ছাতাটা বার করে আমি আবার চিকুকে নিয়ে আস্তে আস্তে করে গেলাম। আমরা এমন সময় স্টেশনে পৌঁছেছিলাম, তার আগে হাওড়ার একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা বেরিয়ে গেছে। মোটামুটি 40 মিনিট আমাদের অপেক্ষা করতে হয়েছিল, তারপরে কিন্তু ট্রেন আসে। আর চিকু দেখো এই প্রথমবার আর কি, চিকু আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, আর ভিতরের দিকে একটু মোটামুটি গরম ছিল, খুব একটা হাওয়া আসছিল না, তার উপরে ফুল হাতে একটা পাঞ্জাবি দিয়েছি, ও কিন্তু একটু ঘেমেই যাচ্ছিল। তারপর জানালার পাশে ওকে বললাম যাবে, তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিল, আর বেশ হাওয়াও পাচ্ছিল। আর এদিকে না একটা বয়স্ক দাদু ছিল, ওর সঙ্গে কিন্তু খুব ইয়ার্কি করছিল। তবে চিকু তো মানে বাইরে ঘাটে গেলে সবাই ভাবে যে ভীষণ শান্ত, কিন্তু ও যে কী দুষ্টুমি করে, সারা রাস্তা পুরো সবাইকে মাতিয়ে গেছে, যার সঙ্গে দেখা হচ্ছে কথা বলছে, আর সবাইকে বলছে ঠাকুর দেখতে যাচ্ছি, এরকম করছিল। তারপর আমি আর কোনো রকম কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি, এরই মধ্যে 3টে ট্রেন পাল্টাই করেছি। তারপরে আর কি এই যে এখন চলে এসেছি বড়মার কাছে। এসেই এখান থেকে জুতো ওখানে খুলে নিয়েছি, আর এখান থেকে প্রসাদ নেব দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো কাঠফাটা রোদ, এখন ঘড়িতে ওই 1টা-1.5টা মতন বাজবে, আমরা এখানে পৌঁছেছি। অনেকেই বলছিল মন্দির হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু না, মন্দির বন্ধ ছিল না, মন্দির খোলা ছিল। তবে লাইন দেখে তো মাথা খারাপ, কোথায় যে লাইন শেষ হবে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না। আগের দিনে যখন আমি পোস্ট করেছিলাম আমি বড়মার কাছে এসেছি, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে নৈহাটিতে তোমাদের অনেকের বাড়ি, যেটা আমার শুনে ভীষণ ভালো লাগছিল। আরও তো সুমি দিদিভাই তো দেখা করতে চাইছিলে, কিন্তু দিদিভাইয়ের একটু প্রবলেম ছিল বলে দিদিভাই আর আসতে পারেনি। এত গরম, এই লাইন শেষ কোথায় গো, আবার অনেকটা দূর। চলো চলো, এ ওকে এবার উঁচু করে নাও, কি রোদে হাঁটতে পারবে না। আর এদিকে এতটাই রোদ ছিল, আমি তো কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছিলাম না, এমনকি ক্যামেরা যে কি ভিডিও শ্যুট হচ্ছে আমি সেটাও চোখে দেখতে পাচ্ছিলাম না। যেরকম পেরেছি সেইভাবেই আর কি ভিডিও শ্যুট করেছি। দেখো হেঁটেই যাচ্ছি, এমনকি এখানে যে গঙ্গার পাড় রয়েছে সেই পাড় ফেলেও আমরা হেঁটে যাচ্ছিলাম। তারপর সব শেষে কিন্তু আমরা ওই সাইডে লাইন খুঁজে পেয়েছিলাম। আর রাস্তাটা যেহেতু এতটাই গরম ছিল, চিকু না গরমের মধ্যে কিন্তু হাঁটতে পারছিল না, লাফিয়ে লাফিয়ে হাঁটছিল। তারপর চিকুর পাপা ওকে নিয়েছিল। আর আমি যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম, সেই জন্য আমি না মানে যে চিকুকে নিয়ে হাঁটবো সেই ক্ষমতা আমার ছিল না। সমস্ত রাস্তাটা কিন্তু চিকুর পাপাই ওকে নিয়েছে, ওর টয়লেট করানো থেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটাই কিন্তু চিকুর পাপা সামলে নিয়েছে, যেটা আমার দেখে ভীষণ ভালো লাগছিল। যে না, এইরকম একটা সাপোর্টিভ মানুষ পেলে আর কিন্তু কিছু লাগে না, যে আমাকে মানে এইটুকু যে বুঝেছে যে না ও উপোস করে আছে। আমি তো এমনকি জল পর্যন্তও খাইনি। আর আমার সব থেকে বড় ভুল হয়েছে, আমি যদি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতাম তাহলে হয়তো এত ভোগান্তি হতো না। প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হয়েছে, এছাড়া রাস্তাঘাটে তো অনেক সমস্যায় মানে পড়তে হয়েছে। তবে আমি সেগুলো ভিডিও শেষে তোমাদেরকে বিস্তারিত বলে দেব। সব শেষে মোটামুটি আমরা লাইন পাই একদম শেষের দিকে। মোটামুটি খুব বেশি না দেরি হলেও 3 ঘন্টা মতো লেগে গেছিলো আমাদেরকে পুজো দিতে। আর এই সাইডে দেখতে পাচ্ছ মেন রোডের দিকে এসছি লাইন ঠেলতে ঠেলতে, তো এখনও দাঁড়িয়ে আছি এরকম। আর আমার এত রোদে মাথার যন্ত্রণা করছে, আমি একটু বসছি, একটু দাঁড়াচ্ছি, একটু ছায়ার দিকে যাচ্ছি, এই করছিলাম। আর তারপর সব শেষে চিকুর পাপাকেও বসতে বললাম, ও ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো। আর দেখতে তো পাচ্ছ রোদে পুরো সবার অবস্থা দেখার হাল নেই। আর আমাদের মানে লাইনের সামনেই না 2টো কাপেল ছিল, যেটা দেখে ভীষণ ভালো লাগছিল আর কি। বিয়ের আগে হয়তো এরকম দেখো 2টো কাপেল দেখতে পাচ্ছ, মানে ওনারা বেশ কথা বলছিল, আমাদের সঙ্গে কথা বলছিল, আবার আমাকে বলছিল যে দিদিভাই একটা ছবি তুলে দাও তো আমাদেরকে। তো বলে আমি আবার ওদেরকে ছবি তুলে দিলাম। এখানে দেখবে প্রত্যেকের মাথায় কিন্তু কপালে লেখা ছিল বড়মা বলে। তবে এই যে 2টো কাপেলকে আমি প্রথমবার দেখলাম, এরা কিন্তু কোনো রকম ফোঁটা নিচ্ছিল না। দাঁড়াও, তার আগে বলে দিই, এদিকে কিন্তু প্রসাদ দেওয়া থাওয়া করছিল, রসগোল্লা, আর সাথে
তোমার পোলাও ছিল, আলুর দম ছিল, তবে তখন না যেহেতু আমাদের পুজো দেওয়া হয়নি সেই জন্য আর নিতে পারিনি। তো যাই হোক, এই যেটা কথাটা বলছিলাম আর কি, এরা কিন্তু কোনো রকমভাবে ফোঁটা নিচ্ছিল না, সম্ভবত বাড়ি থেকে যেহেতু না বলে এসেছে হয়তো সেই জন্য কোনো রকম ফোঁটাটা আর নেয়নি। তো যেটা আর কি দেখে খুব মনে পড়ে গেল বিয়ের আগে এই যে ঘোরাগুলো ভীষণ ভালো লাগে। আমিও যখন হচ্ছে কি চিকুর পাপার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো, চিকুর পাপার জন্মদিনে আমরা তখন দক্ষিণেশ্বর গেছিলাম, সারাদিন এইভাবে লাইন ঠেলে ঠেলে ঠাকুর পুজো দেওয়া, সময়টা এইভাবেই আর কি কাটিয়েছিলাম। তো সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে গেছিলো তখন আমি আর চিকুর পাপার লাইনে দাঁড়িয়েই সেই কথাগুলোই বলছিলাম। তো যাই হোক, অনেক কষ্টের পরে আমরা ফাইনালি এই বড় মার দর্শনের জন্য ভিতরের এই জায়গাটাতে এসেছি। এটা এত বড় জায়গা ছিল, 9টা লাইন ছিল, ঘুরে 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 তারপরে বড় মার ওই সাইডটাতে মানে সামনে তোমরা যেতে পারবে। তোমরা যারা গেছো তোমরা তো জানোই, তবে আমি প্রথমবার গেছি। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল বড় মার দর্শন করব সামনে থেকে। আর সত্যি কথা বলতে প্রথমবার আমি দেখেছি তো, মানে শুধু মনে হচ্ছিলো যেন সাক্ষাৎ মানে জীবন্ত ভগবান যেন তাকিয়ে রয়েছে, এত চোখটা জলজল করছিল। আমার তো চোখ দিয়ে জল চলে আসে, আমি আর মানে আটকাতে পারিনি। আমার এত মানে কেমন যেন একটা কষ্ট লাগছিল, যেন কান্না কান্না পাচ্ছিল। তারপরে শরীরটা এত খারাপ লাগছিল, কোনো রকম আর কিছু শুট করতে পারিনি। কিছু খেতে ইচ্ছে করছে না, মাথা যন্ত্রণাটা একটু কমেছে, তো ভাবলাম একটুখানি আলু সিদ্ধ ভাত করে নিই। আমার আর চিকুর জন্য নিয়ে নিয়েছি এখানে আলুটা নুন আর তেল দিয়ে মেখে নিয়েছি, আর ভাতটা ওরকম শুকনো আছে। আর এদিকে চিকুর পাপার জন্য বিরিয়ানি। আমার তো একদমই খেতে ভালো লাগছে না, অসহ্য মাথা যন্ত্রণা। তো সেই জন্য ভাবলাম যে চলো, মানে ওই জন্য বলেছি তুমি তোমার মতন 1 প্লেট নিয়ে নাও আর আমি ভাতে ভাত করে নেবো, কেননা সারাদিন না খেয়ে রয়েছে তো এই সমস্ত খেতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, আর এদিকে আমার রান্নাঘরটা একদম অগোছালো হয়ে আছে, দেখতে পাচ্ছ। সমস্তটাই এখন গুছিয়ে নেব, তারপর আর কি শুতে যাব। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করছি। তো এই যে বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতে এখন ওই 11:15 মতন বাজে। তো ভাবলাম যে চলো আজকে তো সারাদিন সেভাবে ভিডিও শ্যুট করতে কিছু পারিনি, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলে এলাম। আজকে এত পরিমাণে কষ্ট হয়েছে কি বলবো, যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, মোটামুটি অনেকটা ডিস্টেন্সে আর কি নৈহাটি পড়ে। 3টে ট্রেন পাল্টাই করে চিকুকে নিয়ে গেছি। সকালে তো দেখেছো ওই কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। চিকু চলে এসছে। কি হলো বাবা, কি হয়েছে? তো যাই হোক, তো যার জন্য আমার অসহ্য পরিমাণে মাথার যন্ত্রণা হয়। আর সেখানে 2,500 থেকে 3,000 মানুষের লাইন পড়েছিল। আমরা লাইন দিয়েছি মোটামুটি তখন বাজবে তোমার 1টা, পুরো 1টা থেকে পুরো 3:30 4টে পর্যন্ত আমরা লাইন দিয়েছি। আর আমরা ওখান থেকে ঠাকুর পুজো দিয়ে বার হতে হতে 5টা 5:30 মতন বেজে গেছিলো। মানে ঠাকুর পুজো শেষ করে বেরিয়েছি, তারপর আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। ওখানে আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছি, মানে পুরো সম্পূর্ণ মানে নিরামিষ ঘরোয়া খাবার সেরকম খেয়েছিলাম। আর আমার ফোনটা বার করতে ইচ্ছে করছিল না। ছোট্ট একটা সাইড ব্যাগ নিয়ে গেছিলাম, দেখেছিলে তো, ওটার মধ্যে না এত কিছু, ওই জলের বোতল, ছাতা, পার্স, ফোন, ছোট পাখা সব মিলিয়ে না জায়গা আর ধরছিল না। এবার বারবার ফোনটা বার করতে হচ্ছে। আর বুঝতে পারছো ভিড়ের মধ্যে ছোট বাচ্চা সামলে, তার উপরে হাতে ওরকম ব্যাগ, যদি ফোনটা বাই চান্স হারিয়ে যায়, সেই জন্য ভাবলাম যে চলো আমি আর ফোন বার করবো না। এত শান্তিতে মানে পুজোটা দিয়েছি না, অনেক দিনের আর কি ইচ্ছে ছিল। মানে কালকে হঠাৎ করে আর কি প্ল্যানিং হলো যে চলো নৈহাটি যাবো। আর বড় মা কিন্তু না ডাকলে ওনার দর্শন কেউ কিন্তু পায় না। এর আগের বারেও আমাদের এরকম প্ল্যানিং হয়েছিল, আমরা কিন্তু সেই দিনকে মানে যাব ভেবেও কিন্তু যেতে পারিনি। এর আগের সানডে আর কি আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা ওখানটাতে যাব। তো ধরো রাতে প্ল্যানিং হয়েছে, সকালে উঠে দেখছি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য আমরা যেতে পারলাম না। চিকু ওদিকে ঘুরঘুর করছে, তো এবার ওকেও ঘুম পাড়িয়ে দেবো। তো মোটামুটি ওই দিনকে আর যাওয়া হয়নি। তো তারপরে আজকে আর কি হঠাৎ করে এরকম প্ল্যানিং হলো, আমরা ঝটপট বেরিয়ে গেছিলাম। চলো, তো সেই জন্য আজকের হঠাৎ করে প্ল্যানিং হলো, ঝটপট আমরা বেরিয়ে গেছিলাম। মোটামুটি সবই ভালোই হয়ে গেছে, কিন্তু আমাদের জার্নিটা প্রচুর হয়েছে। আমাদের সাকরাইল থেকে আমরা হাওড়া যাওয়ার ট্রেন ধরি। হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে আমরা কোথায় গেলাম যেন,
হ্যাঁ, বর্ধমান লোকাল ধরলাম, বর্ধমান লোকাল ধরে তারপর সেখানে ব্যান্ডেল গেলাম, ব্যান্ডেল থেকে গেলাম নৈহাটি স্টেশন। মানে বুঝতে পারছো, আবার ওখান থেকে আমরা রিক্সা ধরে নিয়েছিলাম, 10-15 মিনিট হেঁটে রাস্তা তো, আর প্রচণ্ড পরিমাণে আর কি ওখানে রোদ ছিল, যার জন্য ওখানে আমরা হেঁটে যাইনি। আমি চিকুর পাপা আমরা গেছি, তখন অলরেডি 1:30-2 বেজে গেছে ওখানে পৌঁছাতে। তখন হচ্ছে কি মানে অনেকে হয়তো হ্যাঁ মানে অনেকেই বলছিল যে মন্দির বন্ধ হয়ে গেছে, শুনে তো অবাক। তারপর আমরা হেঁটেই যাচ্ছি, সে লাইন কিছুতেই শেষ হচ্ছে না, মানে এত দূর আর এত বড় হচ্ছে লাইন পড়ে না, সত্যি আগে জানতাম না, সে শেষই হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি কিন্তু মানে যখন ভিতরে আসি তখন অতটা অসুবিধা হয়নি, যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে তো, ওখানে পাখা লাগানো ছিল, ঘুরে ঘুরে লাইন দিয়ে সবাই যাচ্ছিল আর কি। ওখানে পাখা চলছিল, বেশ শান্তিতে পুজো দিয়েছে, আর ভগবানকে একদম সামনে থেকে মানে দেখেছি না, মনটা যেন শান্তি হয়ে গেছে। এতদিন কিন্তু ফোনে দেখতাম বা অনেকের ব্লগ দেখতাম, অনেকে এখানে ওখানে মানে ওখানে গিয়ে ব্লগ করছে, তো মোটামুটি আমার মনের শান্তিটা আমার মানে পূরণ হয়েছে। একটা ইচ্ছে ছিল বলতে পারো। এবার আরও একটা ইচ্ছে আছে, কালী পুজোর সময় যাব, ওখানে যেহেতু বড় যে কালীমার যে মূর্তি হয় সেটা দেখার ইচ্ছে আছে। তো খুব মানে ইচ্ছে হয়েছে আর কি, তো জানি না সেই ইচ্ছেটা কবে পূরণ হবে। তো ইচ্ছে আছে কালী পুজোর সময় যাওয়ার, যদি ভগবান ডাকে নিশ্চয়ই যেতে পারবো। তো যাই হোক, বাড়িতে আসার সময় তো দেখলে বিরিয়ানি এনেছিলাম, আর আমার জন্য আলু সিদ্ধ ভাত করেছিলাম। তো এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে বসেছি, এখনও কিন্তু মেকআপ রিমুভ করা হয়নি। আমি মোটামুটি যা হোক করে না, চুলে পুরো রীতিমতো আমার জট পড়ে গেছিলো, এমনিতেও আমার কার্লি চুল, আর তার উপরে আমি যে চুলটা ঠিক করবো আমার সেটাও এনার্জি ছিল না। মানে শাড়ি পরেছি, 3টে ট্রেন পাল্টাই করেছি, মানে বুঝতে পারছো। আর তারপরে প্রচণ্ড মানে কাঠফাটা রোদ যাকে বলে, মোটামুটি ওটা কোথায় বর্ধমান থেকে দেখলাম কি তোমার একটু বৃষ্টি হয়েছে, তা না হলে এইদিকে পুরো কাঠফাটা রোদই ছিল। তো মোটামুটি এইভাবে আর কি কেটেছে। আমার চুল তো প্রচণ্ড রাগ হয়ে গেছে, কালকে ভাবছি একটু শ্যাম্পু করার, এমনিতেও আমার চুল খোলা থাকলে না প্রচণ্ড জট পাকিয়ে যায়। আগে কিন্তু এটা হতো না, যখন থেকে আমি সিরাম ব্যবহার করি। তবে এবারে যে শ্যাম্পু দিয়েছিলাম, কন্ডিশনার আর ব্যবহার করিনি, চুলটা প্রচণ্ড মানে জট পাকিয়ে যাচ্ছে আর কি। তো আমি এখন মোটামুটি জাস্ট আঁচড়ে নিয়েছি, তুলে নেবো, নিয়ে শুয়ে পড়বো আর কি। আজকে রাতে স্কিন কেয়ার কিছু করবো না। আর সব থেকে একটা বড় জিনিস এনেছি, যেটা তোমাদেরকে দেখাবো আমি। আমার ভীষণ ইচ্ছে ছিল যে বড় মার একটা কোনো পিকচার আমার ঘরে থাকবে, আমি দিন রাত ওনাকে মানে অন্তত ধূপ প্রদীপ দেখাতে পারবো। তো সেটা আমি কোথায় টাঙাবো এখনো পর্যন্ত ভাবিনি। তো চলো তোমাদেরকে সেই জিনিসটা দেখাই। সারা রাস্তা না আমি হাতে করে করে এনেছি, আর আমার যেহেতু অসহ্য মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য পুরো যাওয়া কিংবা আসা সমস্তটাই চিকুর পাপা, মানে চিকুকে পুরো ট্যাগেল করেছে। আমাকে অতটাও দেখতে হয়নি, ওর জল খাওয়ানো, টয়লেট নিয়ে যাওয়া বা ওর বায়না সমস্তটাই ও ম্যানেজ করেছে। আমি শুধু ব্যাগপত্রগুলো নিয়েছিলাম, এটাই আর কি। তো চলো তোমাদেরকে দেখাই। মাঝে একটা কাণ্ডও হয়ে গেছে, তোমাদেরকে কত কথা বলবো, কথা শেষ হবে না বলছি। আগে দেখিয়ে নিই তারপরে, এবার চলো দেখাই। দেখতে পেয়েছো, অনেক একটা বড় কিন্তু পিকচারটা দেখে বুঝতে পারছো, পিকচারটা কিন্তু অনেকটা বড়। এরকম না ছোট বড় মাঝারি অনেক ছিল, দাম 260 টাকা বলছিল, 200 টাকাতেই দিয়ে দিয়েছে। এর অর্ধেকের মাপে ছিল, সেগুলো 100 টাকা ছিল। তবে আমার মনে হলো যে না, আমি একটা ফটোই নেব, কিন্তু একটু বড় দেখে নেব, যাতে ঘরে একদম ঢুকতে যাতে কোথাও ঝুলিয়ে রাখতে পারি, কিংবা হয়তো বার হওয়ার সময় দেখতে পারি। চিকুর বাবা তো বলছে ঠাকুর ঘরে রাখতে, সেটাই বলছে। তো এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি, কালকে সকালে স্নান করে আর কি পিকচারটা লাগাবো। আর এটা না এরকম সিস্টেম আছে আর কি, এখান থেকে এরকম অ্যাঙ্গেল সিস্টেম রয়েছে, 2টো অ্যাঙ্গেল মতন রয়েছে, এখান থেকে দড়ি ঝুলিয়ে তারপর আর কি ঝোলাতে হবে, তা নাহলে এমনি রাখা যাবে না, এই আর কি। এখানে নেমে আমরা এখান থেকে একটা যেগুলো টুকটুকি গাড়ি হয়, ওই টুকটুকি একটা ঠিক করে নিই। মোটামুটি বাড়ি থেকে একটু কাছেই আর কি, একটুখানি আসতে মনে হয় 100 টাকা মতো নিয়েছে। হ্যাঁ মানে হেঁটে আসলেও আসা যায়, তবে না মানে আর ইচ্ছে করছিল না যে এতটা রাস্তা হাঁটবো। আমার তো মনে হচ্ছিলো আমি রাস্তাতেই যেন বসে পড়ি, আমার আর ইচ্ছেই করছিল না আসতে। তো যাই হোক, আমার হাত পা এত ব্যথা করছিল। তো এসেছি, বাড়ির সামনে নেমেছি, সেখানে একটা কাণ্ড হয়ে গেছে কি, এই যে বড় মার পিকচারটা
আমরা যে টুকটুকিতে এসেছি ওইখানে চিকু এক পাশে বসেছে, আমি আর চিকুর বাবা এই পাশে বসেছি, আর চিকুর পাশেই ছিল এই পিকচারটা। আর এটা যেহেতু সাদা প্লাস্টিকে মোড়া, আর আমরা যে টুকটুকিতে এসেছি সেটার সিটটাও কিন্তু সাদা কালার ছিল। এবার নামার সময় আমাদের কারোর খেয়াল হয়নি যে পিকচারটা ওখানেই থেকে গেছে। তো বাড়িতে এসেছি, আমিও ফ্রেশ হয়েছি, চিকুর বাবাও ফ্রেশ হয়ে গেছে। মোটামুটি ও ফ্রেশ হয়নি, জামা কাপড় ছেড়েছে। হঠাৎ এবার আমার প্ল্যানিং, আমি বলছি যে জানো আমি ভাবছি মায়ের ফটোটা দরজার মাথার কাছে রাখবো, ও বলছে যে না সিংহাসনে রাখবো। এই আলোচনা হতে হতে হঠাৎ খেয়াল পড়েছে যে সেই ঠাকুরের পিকচারটাই বা কোথায়। খোঁজাখুঁজি করতে হঠাৎ খেয়াল পড়েছে না ওটা তো গাড়িতেই রয়ে গেছে। শুনে তো আমার মাথায় হাতছে, কী করবো, ওটা আর হয়তো পাওয়া যাবে না বলে চিকুর বাবা তাড়াহুড়ো করে স্টেশনে গেল। আর ওটা যেহেতু স্ট্যান্ডের টুকটুকি, তো স্ট্যান্ডের যে কোনো গাড়ি হলে কিন্তু তুমি হয়তো কিছু ফেলে এলে সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে। যেগুলো লোকাল অন্য কোনো কিছু গাড়িতে তুমি ফেলে এলে না, সেগুলো পাওয়া যায় না। তো যাই হোক মোটামুটি আমরা পেয়ে গেছিলাম, চিকুর বাবা গেছে, আমি তো শুধু বাড়িতে শুধু ডাকছি যে প্লিজ যাতে ওরা পেয়ে যায়, কিন্তু বড় মাকে সারাটা রাস্তা আমি এনেছি, আর বাড়ির সামনে থেকে হারিয়ে ফেলবো, ভীষণ কষ্ট লাগছিল আর কি। তারপর ফাইনালি পেয়ে গেছিলাম। মোটামুটি ওনারা যেহেতু স্ট্যান্ডের টুকটুকি, তো উনি কিন্তু এটা পেয়ে একটা দোকানেই রেখে দিয়েছিল। চিকুর বাবা যেতেই সাথে সাথে ওখান থেকে নিয়ে চলে এসছে। তো এই ঘটনা আর কি ঘটে গেছে। তো যাই হোক চলো, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বসলে না আমার কথা শেষ হয় না, আমি এমনিতেও প্রচণ্ড কথা বলতে ভালোবাসি, তার উপর তো তোমরাও আমার কথাগুলো ভীষণ পছন্দ করো শুনতে, সব মিলিয়ে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটার কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও। তো চলো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই অপেক্ষা করো। চলো টাটা।